বলতে চাই পুজোটা বন্ধ হলে ভালো লাগবে না, চালু হলে খুব ভালো লাগবে, ছেলে মেয়ে এলাকাবাসী সবার খুব ভালো হবে। শুনেছি আমি যে আজকে 2টোর সময় একটা রায় দিতে পারে, এই জন্য অপেক্ষা করেছে। মানে সবাই লাস্ট পর্যন্ত কিন্তু আমি পৌঁছে গেলাম সেই কামালপুর, সেই বড় দুর্গার যে মূর্তি তৈরি হচ্ছিল সেখানে। আর এখানে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, টোটালটাই কিন্তু ফাঁকা মাঠ। তোমরা দেখো পুরোটাই কিন্তু ফাঁকা মাঠ, আর এই ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছিল সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। তো এইটা হলো সেই বড় দুর্গার সেই মায়ের সেই মূর্তি। আর এইভাবে কিন্তু যে ফাইবারের যে মূর্তিটা করা ছিল ঠিক এইভাবে কিন্তু সরানো কিন্তু রয়েছে মাটিতে, আর এটাই কিন্তু দাঁড় করানো হবে। আর যেহেতু কাজ বন্ধ রয়েছে সেহেতু কিন্তু এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে প্রত্যেকটা মূর্তির কিন্তু সেই ফাইবারের টুকরো গুলো। আর এইগুলোকে কিন্তু এক এক করে জয়েন করে কিন্তু তৈরি হবে সেই মায়ের কাজ। আর সেই কাজই কিন্তু বন্ধ করে রেখেছে প্রশাসন। স্ট্রাকচারের মধ্যে কিন্তু সেই বড় যে প্রতিমা, সেই প্রতিমাটাকে কিন্তু দাঁড় করানোর কিন্তু কথা ছিল, যেহেতু প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে সেহেতু কিন্তু এই স্ট্রাকচারের কাজও কিন্তু বন্ধ রয়েছে এখন। দেখতে পাচ্ছ ওষুধের মুখটাই শুধু রয়েছে 38 ফুট। তোমাদেরকে একটু জুম করে দেখার চেষ্টা করছি, এটা ওষুধের মুখটাই কিন্তু রয়েছে 38 ফুট। তো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে যতটা জানতে পেরেছি যে আজকে একটি কিন্তু কোর্টের থেকে রায় বেরোনোর কথা আছে, সেই কারণে এখানকার যারা উদ্যোক্তা আছেন ওনারা কিন্তু চলে গেছেন কোর্টে। আর আজকে দুটোর সময় একটা রায় বেরোনোর কথা আছে, কিন্তু এসছেন এখানে সেই প্রতিমাকে দেখার উদ্দেশ্যে। যেহেতু অনেকে জানতে পেরেছেন যে এই পুজো হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তো সেই কারণে আগে থেকে অনেকে কিন্তু এসছেন। তা ওনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে এসছেন? দেবগ্রাম থেকে এসেছি। দেবগ্রাম থেকে এসছেন। ওনারা কিন্তু দেবগ্রাম থেকে এসছেন। এই যে পুজো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে পুজোটা হয়তো বন্ধ হলেও হতে পারে, তো সেই কারণে আপনি কি কি বলতে চান? কি বলতে চাই পুজোটা বন্ধ হলে ভালো লাগবে না, চালু হলে খুব ভালো লাগবে, ছেলে মেয়ে এলাকাবাসী সবার খুব ভালো হবে। এবং সরকার এবং প্রশাসনের কাছে আপনি কি আবেদন করবেন? সরকারকে বলি যেন পুজোটা চালু করে দেয়, চালু করলে সবার ভালো হবে। তো জানতেই পারলে যে প্রত্যেকটা মানুষ কিন্তু চাইছেন যে পুজোটা চালু হোক। এবং এখানকার এক স্থানীয় কাকাকে পেয়েছি, ওনার সঙ্গে কিন্তু কথা বলবো, জানানোর চেষ্টা করবো যে আজকে কখন কোন সময় রায় বেরোবে, উনি কতটা জানেন এই সম্বন্ধে। তো কাকা, আপনি তো জানেন যে প্রশাসন থেকে এই মূর্তিকে বন্ধ করে দেওয়া আছে কাজটাকে, তো আজকে যে মামলা আছে তার রায় কি ঘোষণা হতে পারে আজকে? এইটা ঘোষণার কথাও শুনেছি আমি যে আজকে 2টোর সময় একটা রায় দিতে পারে, এই জন্য অপেক্ষা করেছে। মানে সবাই এর জন্য অপেক্ষা করে আছেন। আজকে দুটোর সময় কিন্তু একটি রায় বেরোনোর কথা আছে, তো তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে। অপেক্ষা করে আছে যে আজকে 2টোর সময় বেরোবে, তাহলে একটা কাজ শুরু করবে। আপনি কি চান, রায়টা কার পক্ষে বেরোক, প্রশাসনের পক্ষে না পুজো কমিটির পক্ষে? পুজো কমিটির পক্ষে থেকেই তো বেরোলি সবাই দেখতে পারবে, এখানে ভালো মন্দ একটা লোক আসবে যাবে, এই তো ভালো হয়। সবাই কিন্তু চাইছেন যে রায়টা প্রশাসন মানে জনগণের পক্ষেই বেরোক, পুজো কমিটির পক্ষেই বেরোক, সবাই যাতে পুজোটাকে দেখতে পায়। তো অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। ঠিক আছে। আর এটা কিন্তু রয়েছে হাত, এক একটা হাতের সাইজ দেখো, এক একটা হাতই প্রায় 10 ফুটের উপরে আছে। প্রত্যেকটা হাত এবং বডি পার্ট টুকরো কিন্তু এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে রায় না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজ স্থগিত রাখা আছে। তো আমি কিন্তু সেই রায়ের অপেক্ষায় রয়েছি, 2টোর সময় যে রায় ঘোষণা হবে, এবং অনেকে বলছেন যে 4টের সময়। তো দেখা যাক রায়টা কি বেরোয়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।